নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করছি গুড়ের পায়েসের রেসিপি। চলুন দেখে নিই কীভাবে আমি বানালাম। প্রথমে দুধটাতে এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছিলাম, সেটিকে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিচ্ছি। চালটা ঝরঝরে হয়ে যাবে ভাজতে ভাজতে। পায়েস কম বেশি সবাই আমরা ভালোবাসি, যে কোনো অনুষ্ঠানে। গুড়ের পায়েস তো বলে কথাই নেই। চালটা ভাজা হয়ে এসেছে, এদিকে আমার দুধটাও ফুটে গেছে, নিভিয়ে দিয়েছি। এবার দুধের মধ্যে চালগুলো দিয়ে দিলাম, গ্যাসটা আবার জেলে দিয়েছি। কিছুটা দুধ আমি তুলে রেখেছি, দুধটা ঠান্ডা অবস্থাতে গুড় মেশাবো, তাই দেখে নিলাম ঠান্ডা হয়েছে কিনা। ঠান্ডা হয়ে গেছে, তাই গুড় পরিমাণ মতো দিয়ে দিলাম। কারণ গরম দুধে যদি গুড় দেওয়া হয় তাহলে দুধটা অনেক সময় ছানা কেটে যায়। ভাতের চালটা দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, তাই গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে পায়েসের মধ্যে ঢেলে দেবো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চালটাও সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে নেড়ে দিলাম যাতে নিচে বসে না যায়। এবার গুড় মেশানো দুধটা ঢেলে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার যে কোনো পায়েসের সাথে বাসাটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, তার জন্য আরও কিছুটা বাসাটা আমি দিয়ে দিলাম। চিনির পায়েস করলে তার সাথে বাসাটা দেবেন, দেখবেন টেস্টটা অন্যরকম হয়। আমি মাঝে মাঝে আমুল দুধের গুঁড়ো মিশিয়ে দিই। আমাদের তৈরি হয়ে গেছে গুড়ের পায়েস। খেয়ে দেখবেন কেমন হয়েছে, বানাবেন। ভালো লাগলে লাইক করবেন।